আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব WH এক নজরে কীভাবে গঠন করা যায়। এক নজরে WH কোশ্চেন পরিচিতি। এক নজরে WH কোশ্চেন পরিচিতি। আজকে আমরা এক নজরে WH কোশ্চেন এর সাথে পরিচিত হব। তারপর শিখব সহজে WH কোশ্চেন গঠন করার নিয়ম। এখানে WH কোশ্চেন সংক্ষেপে লিখেছি কোশ্চেনটা। এখানে এক্সাম্পল দেব আমি। প্রথমে কে বোঝালে হু দ্বারা WH কোশ্চেন তৈরি করা হয়। কে বোঝালে বলতে হু আর কি, কে বোঝালে মানে কোনো ব্যক্তি, মানে সেটি কে বোঝালে তখন হু দিয়ে প্রশ্ন করা হয়। এক্সাম্পলের জন্য এখন একটা দাগতে নেই। WH কোয়েশ্চেন, এটা হচ্ছে মানে আমি কোয়েশ্চেনটাকে সংক্ষেপে লিখেছি। তৈরি করা হয়, এটা হচ্ছে কে বলছেন। এটার এক্সাম্পল হচ্ছে যেরকম এই যে হু আর ইউ, মানে তুমি কে। বাংলাটা লিখে দিচ্ছি, তুমি কে। এই যে কে দিয়ে যখন প্রশ্ন করবে যে তুমি কে বা সে কে, তখন হু আর ইউ বা হু ইজ শি এটার উপরে প্রশ্ন হবে হু দিয়ে। তারপরে এক্সাম্পল, যেমন যদি কাকে, কার সাথে, কার দ্বারা বোঝালে হোম দ্বারা WH কোয়েশ্চেন তৈরি করা হয়। যেমন কি হোম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। এই যে হোম ডু ইউ লাইক মোস্ট। WH কোয়েশ্চেন শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ আমরা তো প্রশ্নই করতেছি। বাংলাটাও লিখে দিচ্ছি, তুমি কাকে বেশি পছন্দ করো। এটা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে সময়। সম্পর্কে জানতে চাওয়া হলে when
when দ্বারা কোয়েশ্চেন করা হয়। when হচ্ছে কখন, তো সময় জানতে অবশ্যই when দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ when will you come, বাংলা হচ্ছে তুমি কখন আসবে। এই যে কখন মানে এই যে আমি সন্ধ্যায় আসবো বা রাতে আসবো, মানে যে কোনো একটা আনসার করার জন্য এই টাইপের টাইমিং নিয়ে কোশ্চেন করতে হলে অবশ্যই when দিয়ে কোশ্চেন করতে হবে। আমরা দেখলাম who, whom, when, এরপর দেখব why, কেন, কেন দিয়ে প্রশ্ন করা হয়। যেমন এটার বেস্ট কোশ্চেন হবে প্রদত্ত সেন্টেন্স দ্বারা কেন কোনো কি কারণে বোঝালে why দ্বারা কোয়েশ্চেন করা হয়। যেমন এটার এক্সাম্পল দিচ্ছি why এর, why are you here, why are you here, তুমি এখানে কেন, তুমি এখানে কেন। এটা হচ্ছে আমরা সেখানে কেন এটা দিয়ে প্রশ্ন করেছি, তাহলে এরকম প্রশ্ন করার জন্য অবশ্যই why ইউজ করতে হবে। নেক্সট পেজে যাচ্ছি। এক্সাম্পলের জন্য তো অফিস নাম্বার হচ্ছে এটা। তারপর হচ্ছে which, কোনটি, কোনটি বোঝালে which WH কোয়েশ্চেন তৈরি করা হয়। এই যে which এর এক্সাম্পল হচ্ছে যে which is your, মানে কোনটি তোমার, কোনটি তোমার। which এর বাংলায় হচ্ছে যে কোনটি। এখন কোনটি, কোনটি তোমার, কোনটি ওর, এরকম কোন প্রশ্ন করতে হলে অবশ্যই which কোশ্চেনটি, কোশ্চেনটি WH কোশ্চেনটি অবশ্যই ইউজ করতে হবে। তারপর হচ্ছে কোথায়, যেমন জায়গায় উল্লেখ থাকলে, জায়গার উল্লেখ থাকলে কোথায় বোঝাতে where দ্বারা কোয়েশ্চেন করা হয়। যেমন where have you come from, তুমি
কোথা হতে এসেছো বা কোথা থেকে এসেছো? এই যে হোয়ার, কোনো একটা জায়গার কথা যখন উল্লেখ করবে সেরকম প্রশ্নের জন্য অবশ্যই হোয়ার ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে কিভাবে, কত, কেমন, এরকম প্রশ্ন করার জন্য হাউ ইউজ করা হয়। কিভাবে, কত, কেমন ইত্যাদি বোঝালে হাউ দ্বারা কোয়েশ্চেন করা হয়। যেমন হাউ ডু ইউ নো হিম, তুমি কিভাবে তাকে চেনো? তুমি কিভাবে তাকে চেনো? এই যে কিভাবে, কত, যেমন আবার হাউ এর আগে তোমার বয়স কত বা হাউ ইটস পসিবল, তখন কিন্তু এক এক সময় এক এক রকম করে প্রশ্ন করা হয় হাউ দিয়ে। আর প্রশ্নগুলো করা হয় কিভাবে, কত, কেমন, এটার উপর প্রশ্ন করার জন্য। এরপর এটা হচ্ছে বাকি যারা ভালো করে বুঝে। তারপরে কি পেশা, বয়স, উচ্চতা, ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াট দ্বারা কোয়েশ্চেন করা হয়। যেমন হোয়াট আর ইউ ডুইং, এই যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তুমি কি করছো? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট, মানে হচ্ছে ওটি কি। ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করা যায়, তো ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা আমরা একটু বেশি করি। তারপরে হচ্ছে হুজ, এটাই হচ্ছে যে লাস্ট, কার দ্বারা কোশ্চেন করলে হুজ ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল, হুজ বুক ইজ দ্যাট, এটার বাংলা হচ্ছে এটি কার বই। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।